তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়ানোর সাথে সাথে এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী বাজারে। সরকার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে আরও বেশি দামে। এতে ক্ষুব্ধ অসহায় গ্রাহক। দাম বৃদ্ধির এই চক্রে সাধারণ মানুষের পকেট শূন্য হচ্ছে হোটেল, রেস্তোরাঁ সহ আরও নানা খাতে। জ্বালানি তেলের তেলেস্মাতি চলছে অনেকদিন ধরেই। পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো মিলছে না জ্বালানি। সংকটের এমন সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম এক লাফে কেজিতে বেড়েছে প্রায় 33 টাকা। ফলে ভোগান্তি এখন পৌঁছে গেছে রান্নাঘরে। অভিযোগ আছে, বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দরে কিনতে হচ্ছে এলএনজি সিলিন্ডার। 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ হলেও বিক্রি হচ্ছে 1950 থেকে 2000 টাকায়। সরকার তো গ্যাসের দাম বাড়াইছে, নির্ধারণ করছে 1728 টাকা। এখন আমরা 2000 টাকাটা গ্যাসের বোতল কিনতে হচ্ছে। 1728 টাকা, আর আমরা কোম্পানি থেকে কিনতেছি হচ্ছে 1798 টাকা দিয়ে। ওইখানে গাড়ি ভাড়া আছে পার সিলিন্ডার 100 টাকা 150 টাকা। আমরা খুচরা পোষাই, এখান থেকে নিয়ে গেলে 1900, পৌঁছা দিলে 2000 টাকা, 1900-2000 টাকা পড়বে ম্যাডাম। দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দৈনন্দিন ব্যয়েও। আমরা তো এখন জিনিসের দাম বাড়াইতে পারবো না, বাড়াইলে তো আমরা চলতে পারবো না। মধ্যবিত্ত পরিবারের উপর বা নিম্ন আয়ের পরিবারের উপর চাপটা আরো বাড়বে। রেস্টুরেন্ট গুলো বলছেন, বা তার সাথে সাথে যে আপনার এখানে যেখানে মানুষ, সাধারণ মানুষ এখানে খাওয়া দাওয়া যারা করে এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল, তার জন্য ওখানেও কিন্তু খাওয়া দাওয়ার খরচটা বেড়ে যাবে। বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতির প্রভাব মোকাবেলার অজুহাতে জ্বালানির দাম না বাড়িয়ে বিকল্প খোঁজার পরামর্শ ক্যাবের। সরকার এখানে ভর্তুকির বিষয়টা আর একটু অ্যাডজাস্ট করতে পারতো, এবং সরকার কমিট করেছে বাড়বে না, কিন্তু এরপরে যে বাড়ানো হলো এটা কিন্তু সরকারের উপরে মানুষের আস্থা বা এটাকে ট্রাস্টের যে বিষয়টা, সেটা কিন্তু আপনার বলবো যে অনেকটাই কিন্তু এখানে জড়িত আছে, যে আস্থাহীনতার মধ্যে কিন্তু চলে যাচ্ছে। এলপিজির এই দাম বৃদ্ধি সামনের দিনগুলোতে জনজীবনে আরও ব্যাপকভাবে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।